আল্লাহ তাআলার কত বড় মায়া, কত বড় দয়া দেখেননি? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো দৌলত আমাদেরকে দান করেছেন। আমরা যখন দুনিয়ার বুকে এসেছি মায়ের কোল থেকে, আমাদের এক কানে আযান দিয়েছে আর এক কানে ইকামত দিয়েছে। যখন মায়েরা দুধ পান করাইছে বিসমিল্লাহ বলে আমাদেরকে দুধ পান করাইছে। আমরা দেখেছি তারা নামাজের ভিতরে তাসবিহ পড়তো, যাই নামাজে তাসবিহ পড়ে পড়ে তারা চুমু খেত। তারা যখন ঘুমাইতে গিয়েছে তখন আমাদেরকে দোয়া পড়ে 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 আমাদেরকে ঘুমানো শিখাইছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখাইছে। আমরা দ্বীন ঈমানি পরিবেশ পেয়েছি, কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা দ্বীনি এই পরিবেশ পায় নাই। বাপ মা কাফির, ইহুদি খ্রিস্টান, তাদের সন্তানদেরকেও তারা ইহুদি খ্রিস্টান বানাইতেছে, কেননা তারা দ্বীনি পরিবেশ পায় নাই। অথচ আপনাকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার, বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনি পরিবেশটা দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি 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 করে শুকরিয়া করা দরকার। আল্লাহ তাআলার কাছে বড় ইহসান, বড় দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। যদি ঈমানকে আমরা কাজে লাগাইতে পারি, যদি আমরা ঈমান অনুযায়ী যদি জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বড় সন্তুষ্ট হয়ে যাবেন। আজ আমরা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করি, আমি এত বড় হয়েছি, আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে? তুমি যদি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কত নিয়ামত দ্বারা তোমার জীবনটাকে ভরপুর করে দিয়েছে। ওরে বান্দা, তুমি সেই আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলে না। তুমি চিনেছো বেজাতিদেরকে, তুমি চিনেছো ইহুদি আর খ্রিস্টানদেরকে, তাদের মতদর্শ তুমি নিজের সাথে মিলায় নিয়েছো। অথচ কপাল পোড়া মুসলমান, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তুমি তোমার নিজের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারলে না। যদি তুমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারতে, আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়িয়ে দিত। তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার একটা চক্ষু দুইটা চক্ষুর মূল্য কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার একটা দুইটা চক্ষুর মূল্য কত তুমি জানো না? আমাদের ভিতরে এমন কি কেউ আছে দুইটা চক্ষুর বিনিময়ে কেউ বাদশাহিত্ব গ্রহণ করবে? না না, কেউ নাই। আপনার দুইটা চক্ষের মূল্য কত? যার চক্ষু নাই তার কাছে জিজ্ঞাসা করে দেখেন, যার কাছে জিজ্ঞাসা করে দেখেন, ভাই আপনার দুইটা চক্ষুর মূল্য কত? সে বলবে আমার দুইটা চোখ অন্ধ, আমি মায়ের গর্ভ থেকে অন্ধ অবস্থায় দুনিয়ার বুকে এসেছি, আমি দুনিয়াতে কিচ্ছু দেখতে পাই না। এই যে আমার মনে একটা কষ্ট, আমি যে কোরআনটা আমি নিজে দেখতে পাই না, আমি আমার মা বাবাকে দেখতে পাই না, আমি এত সুন্দর দুনিয়াটা কিচ্ছু দেখতে পাই না, আমার মনে একটা কষ্ট। তাহলে আপনি আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুন্দর দুইটা চক্ষু দিয়েছে, এর জন্য কি শুকরিয়া আদায় করেছেন একবার বলেন? আল্লাহ তাআলা আপনার সুন্দর দুইটা পা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দুইটা আপনার হাত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা বডি দিয়েছে, তার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে কি শুকরিয়া আদায় করেছেন বলেন? আমরা তো আল্লাহর কাছে আরো বড় বড় অভিযোগ করি, আল্লাহ আমার এটা দিল না, আমার ওটা দিল না। এক ব্যক্তি জোহরের নামাজে এসেছে, আসার পর তার পায়ে জুতা নাই, জুতা না থাকার কারণে সে নামাজের পর আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেছে, হে দয়ার মালিক, আমি না আপনার প্রিয় বান্দা, আমার একটা জুতোও নাই। এই অভিযোগ করতে করতে যখন তিনি বাড়ির দিকে যাইতেছেন, যাওয়ার পর হঠাৎ তিনি তাকিয়ে দেখেন একজন লোক, বৃদ্ধ লোক আসতেছে। তিনি দেখেন ওই বৃদ্ধ লোকের একটা পা নাই, লাঠিতে ভর দিয়ে 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 মসজিদে আসতেছে। তখন তার হঠাৎ সজাগ হয়ে গেল, তখন সে আল্লাহ তাআলার কাছে বলল, হে দয়ার মালিক,
আপনি তো আমাকে পাটা দিয়েছেন, জুতোটা দেননি, তার জন্য আমি আপনার কাছে অভিযোগ করেছি। আর এই বান্দার তো পাও দুইটাও নাই, সে কত কষ্ট করে হাঁটা চলাফেরা করেছে। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কাছে জিজ্ঞাসা করে, হে যুবক, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছি, কত মায়া করেছি তুমি জানো নাকি? তোমার সুন্দর দুইটা চক্ষু দিয়েছিলাম, তার বিনিময়ে কি এনেছো বলো? তোমার সুন্দর দুইটা হাত দিয়েছিলাম, তার বিনিময়ে কি এনেছো বলো? তোমার সুন্দর দুইটা পা দিয়েছিলাম, তার বিনিময়ে কি এনেছো বলো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছিলাম, তার বিনিময়ে কি এনেছো বলো? আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার কাছে এমন ভাবে প্রশ্ন করবে, তখন বলেন আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাবটা দিবেন?